শিক্ষক শিক্ষার্থী স্বাগতম আপনাদের দীক্ষা পোর্টালে এবং স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে যারা বারবার আমার চ্যানেলে ফিরে আসছেন কুইজ এবং অ্যাক্টিভিটির আনসারগুলোর জন্য। ওকে, তো নতুন 3টা মডিউল শুরু হয়েছে দীক্ষা পোর্টালে এবং সেগুলো এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই কমপ্লিট করতে হবে, না হলে আপনি করতে পারবেন না। তার মধ্যে প্রথম যেটা ছিল ত্রিপুরা প্রাক বৃত্তিমূলক শিক্ষা, সেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। এবার আমরা দেখছি ত্রিপুরা কোভিড-19 পরিস্থিতি, বিদ্যালয়ের শিক্ষার বিভিন্ন সমস্যাগুলোর নিরসন। তারপরের মডিউলে আমরা পক্সো আইনটা দেখে নেব। ওকে, তো আজকের মডিউলটা আমরা দেখে নিচ্ছি, স্টার্ট করছি। সেখান থেকে কি কুইজ রয়েছে সেগুলো দেখব, কি অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো দেখব। অ্যাক্টিভিটি 1 রয়েছে প্রিকশন ডিউরিং প্যান্ডামিক। তো সেখানে অনেকগুলো ট্রু ফলস স্টেটমেন্ট দেওয়া আছে, সেগুলো সঠিক উত্তরগুলো আমরা দেখে নিচ্ছি। ওকে, তো প্রতিবারের মতোই বলছি, আমার যে সিকোয়েন্সে কোয়েশ্চন আসছে আপনার সেম একই সিকোয়েন্সে কোয়েশ্চন নাও আসতে পারে। তো প্রশ্ন পড়ে তার আনসারটা দাগ দেবেন, যে 1 নম্বরের আনসার ফলস, 2 নম্বরের আনসার ট্রু, এমন করে দাগ দিতে যাবেন না। আর যদি আপনি প্রথমবার আমার চ্যানেলে হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কারণ স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য আপনারা SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাচ্ছেন। ওকে, তো আমার কোয়েশ্চেনগুলো লোড হচ্ছে, লোড হওয়ার পর আমরা সেগুলোর আনসারগুলো দেখে নেব। অ্যাক্টিভিটি প্রিকশন ডিউরিং প্যান্ডামিক। অ্যাক্টিভিটিতে যেগুলো প্রশ্ন করা হয় সেগুলো ইংরেজির মাধ্যমে থাকে, ট্রু ফলস দুটো অপশন থাকে, তার মধ্যে একটা আনসার আপনাকে দাগ করতে হবে। আর পাঠ শেষে যে অনুশীলনী থাকে সেটা বাংলাতেই প্রশ্ন থাকে এবং সেখানে 4টে করে অপশন থাকে, সঠিক অপশনটাকে দাগ করতে হবে। তো আমরা প্রথমে কিন্তু অ্যাক্টিভিটিটা দেখে নিচ্ছি, তারপর একেবারে শেষের দিকে আমরা পাঠ শেষের অনুশীলনীটা দেখে নেব। পাঠ শেষের অনুশীলনীতে প্রশ্ন খুব বেশি থাকে না, 4 থেকে 5টা এমন প্রশ্ন থাকে। অ্যাক্টিভিটিতেও 4-5টা থাকে, কখনো কখনো বেশি হয়। এই যে অ্যাক্টিভিটি 1 আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু টোটাল 11টি প্রশ্ন রয়েছে, সবগুলোই ট্রু ফলস টাইপের। আমার কোয়েশ্চন লোড হয়ে গেছে, আমরা দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, ইউজ দ্য সারি, পাল্লু or গামছা for sneezing into as it will get transferred from your hand to your nose, mouth or eyes. সেটা false. Touching your face without hand wash or sanitizing doesn't spread the virus. সেটা একেবারে false দেয়া আছে। Shaking hands and organizing events doesn't increase the risk of spreading pandemic. সেটা একেবারে ভুল দেয়া আছে, false হবে আনসার। If someone has fever, cough and difficulty in breathing, he or she should take antibiotics without seeking medical care yearly. সেটা একেবারে false. Wear multiple masks as a precautionary measure during COVID-19. সেটাও কিন্তু ঠিক নয়। ওকে, spitting in public and smoking doesn't spread the virus. সেটাও false. Avoid self-medication. সেটাও false. If going outside home to buy anything, wear a mask to avoid infecting other people. It is now mandatory to cover nose and mouth while going outside. সেটা কিন্তু একেবারেই true. ওকে, সেটা একেবারে true. One should self-isolate by staying at home if they begin to feel unwell. সেটা একেবারে true. Dispose of the used tissue immediately as droplets spread the virus. সেটাও true. By following good respiratory hygiene, that is covering your mouth and nose with vent, elbow or tissue when you cough or sneeze, you can protect the people around you from viruses such as cold, flu and COVID-19. সেটা একেবারে true. তোমাদের 11টা কোয়েশ্চেন ছিল, 11টা আমরা আনসার দিয়ে দিলাম, সাবমিট করলাম। 11টার মধ্যে আমাদের 10টা হয়েছে, অর্থাৎ কোনো একটা প্রশ্ন আমাদের ভুল হয়ে গেছে। ওকে, তো 11টার মধ্যে 10টা হয়েছে মানে আমাদের রেজাল্ট কিন্তু অ্যাভাব 90% আছে। তো কোনটা ভুল হলো সেটা আমি আর দেখতে যাচ্ছি না, 11টার মধ্যে 10টা সঠিক হয়েছে, এতে আমি সন্তুষ্ট রয়েছি। ওকে, যাচ্ছি পরের কাজে। অ্যাক্টিভিটি 5 রয়েছে, চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং
সেখানে 5টা ট্রু ফলস স্টেটমেন্ট দেয়া আছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন, চিলড্রেন শুড বি এনকারেজড টু ইউজ দেয়ার পার্সোনাল ট্রান্সপোর্ট, সেটা অবশ্যই ট্রু হবে। তো আমার যে সিকোয়েন্সে প্রশ্নগুলো আসছে আপনার সেম সিকোয়েন্সে নাও আসতে পারে। প্রশ্ন দেখবেন, তারপর আনসার দাগ দেবেন। নাম্বার দেখে দেখে দাগ দেবেন না যে এক একটা ট্রু, দুই একটা ফলস, এমনভাবে দাগ দিতে যাবেন না। পরের প্রশ্ন, গ্রুপ অ্যাক্টিভিটিস ক্যান বি কন্টিনিউড ইন দ্য স্কুল ডিউরিং কোভিড-19, সেটা ফলস। গ্রুপ অ্যাক্টিভিটি না, সেটা পার্সোনাল ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি ছিল, তখন তো সেপারেট করা হয়েছিল স্টুডেন্টদের। পরের প্রশ্ন, অল ফাংশনারিজ অ্যান্ড স্টুডেন্টস নিড নট ওয়ার এ ফেস মাস্ক থ্রু আউট দ্য স্কুল, আরে এটা তো ভুল, একেবারে ভুল, ফলস। পরের প্রশ্ন, ইন এ হস্টেল মেস টাইমিং মে বি স্ট্যাগার্ড টু অ্যাভয়েড রাশ অফ স্টুডেন্টস এট এ টাইম, এটা অবশ্যই ট্রু হবে। পরের প্রশ্ন, স্টুডেন্টস শুড বি ফোর্সড টু অ্যাটেন্ড দ্য স্কুল, না ভাই, স্টুডেন্টকে ফোর্স করা হয়নি স্কুল অ্যাটেন্ড করার জন্য। সাবমিট করে দিলাম 5টা প্রশ্ন, 5-এর মধ্যে 5 পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের সব কটা সঠিক হলো। যাচ্ছি পরের স্টেপে। আমরা রয়েছি একেবারে শেষ প্রান্তে, কুইজে। তো কুইজের প্রথম প্রশ্ন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের রক্ষা করার জন্য স্কুলের নিরাপদ পরিবেশ কারা তৈরি করতে পারেন? তো সেটা তৈরি করতে পারেন অভিভাবক, অভিভাবিকাগণ। নেক্সট, এদের মধ্যে কোনটি একজন ব্যক্তিকে কোভিড-19 করার জন্য সবচেয়ে ভালো পন্থা? সেটা অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক বিচ্ছিন্নতা। ব্যক্তি থেকে ব্যক্তিতে কোভিড-19 কীভাবে ছড়ায়? অবশ্যই সেটা হাঁচি কাশির দ্বারা ছড়ায়, হাসির দ্বারা নয়, নাক ডাকার দ্বারাও নয়, এবং যোগব্যায়ামের দ্বারাও নয়। করোনা ভাইরাস জনিত কোভিড-19 অসুখটি কোন প্রকারের? সেটা ছোঁয়াচে রোগ। 4টে প্রশ্ন ছিল, 4টের উত্তর দিলাম, সাবমিট করলাম। স্কোর 4-4, অর্থাৎ 4-এর মধ্যে 4টে আমাদের সঠিক হয়েছে, এবং এরই সঙ্গে আমাদের এই মডিউলটা কমপ্লিট হয়ে যাচ্ছে। পরবর্তী মডিউল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।